এইরকম একটা ওয়েদারের মাঝে আমি চলে আসলাম বাংলাদেশের অন্যতম সুন্দর দুটি জায়গা টাঙ্গার হাওড় ও নীলাদ্রি লেকে। আর এই অসাধারণ ভিউ মিস করতে না চাইলে চলুন আজকেও ব্লগ শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশেষে গাড়ি থেকে নামলাম, এখন আমরা হেঁটে যাচ্ছি ঘাটের দিকে। পায়ের নিচে এই রাস্তা, সামনেই ডাকছে হাওড়ের বিশাল জলরাশি। অল্প কিছু হেঁটে আমরা চলে আসলাম ঘাটে। এই যে আমাদের নৌকা রেডি, বেক্কা দিয়ে এখন নৌকায় ওঠার পালা। চলুন জলপথের আসল জার্নিটা এবার শুরু করা যাক। ইয়েস, আমরা এখন নৌকার উপরে আমাদের বোট চলা শুরু। চারপাশে শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনটা ভালো হয়ে গেল। চলুন হাওরের ভিতরে সৌন্দর্য আরো এক্সপ্লোর করা যাক। টাঙ্গার হাওরের আসল সৌন্দর্য কিন্তু এটাই, এই যে চারপাশে নিরবতা আর প্রাকৃতিক এই রূপ, সত্যি বলতে এখান থেকে আর ফিরে যেতে ইচ্ছে করছে না। হাওরের বুক ছিঁড়ে আমাদের বোট এখন এগিয়ে চলছে ওয়াচ টাওয়ারের দিকে। সো আমাদের নেক্সট স্টপ হচ্ছে ওয়াচ টাওয়ার। টাঙ্গার হাওরের ওয়াচ টাওয়ারে না উঠলে প্রাকৃতির আসল রূপ হতে মিস হয়ে যেত। সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নৌকার ডেকে দাঁড়িয়ে এরকম একটা বাইক নেওয়া সত্যিই অসাধারণ। অবশেষে নেমে গেলাম হাওরের স্বচ্ছ পানিতে। এই গরমে আকাশের নিচে সাঁতার কাটার যে শান্তি, সেটা আসলে বলে বোঝানো যাবে না। পানির মাঝে দাঁড়িয়ে চায়ের আড্ডা, হাওরে এসে সাঁতার কাটার পাশাপাশি এইরকম একটা ক্রেজি আর মজার অভিজ্ঞতা হবে সত্যি ভাবিনি। হাওরের পানিতে হুলু শেষে এবার একটু জিরিয়ে নেওয়ার পালা। নৌকার জানালায় বসে বাইরের এই ভিউ দেখতে দেখতে আমাদের বোট এগিয়ে চলছে নীলাদ্রি লেকের দিকে। নীলাদ্রি যাওয়ার মাঝপথে আমাদের দুপুরে খাবারের আয়োজন। হাওরের বুকে বসে দুপুরের এই লাঞ্চের আমাদের এই ট্যুরের অন্যতম সেরা একটা মুহূর্ত ছিল। অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি আমরা। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন নীলাদ্রি লেকে। মেঘলা আকাশ আর পাহাড়ের কুলে ঘেরা এই জায়গাটা সত্যিই অসাধারণ। সো আমাদের আজকে ট্রাভেল ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।